নমস্কার। এই ভিডিওটি অনেকের কাছে খুব দারুণ লাগতে পারে, আবার অনেকের কাছে খারাপ সংবাদও হতে পারে। কারণ আপনারা যারা জুন জুলাই মাসে টাকা পেয়েছেন তারা আগস্ট মাসে টাকা পাবেন না অনেকেই। কারণ এই মুহূর্তে নতুন নিয়মে আগস্ট মাসে আবার টাকা রিলিজ করা হবে। আগে যারা প্রাপক ছিলেন, আগে যারা যোগ্য ছিলেন তারা এখন যোগ্য নাও হতে পারেন। আবার প্রপার ভেরিফিকেশনের পর কিছু মানুষ বাদ যাবে, কিছু মানুষের অ্যাকাউন্টে যারা যোগ্য তাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। কারা যোগ্য এবং আপনার আগস্ট মাসের 1 তারিখে আবার কি আপনার দ্বিতীয় বা তৃতীয় পেমেন্ট আপনি সরকারি অনুদান হিসাবে অন্নপূর্ণা যোজনার থেকে মাসিক 3,000 টাকা সরকারি তহবিল থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, সেটাই সম্পূর্ণটা জানাবো এবং কাদের আর টাকা ঢুকবে না সমস্তটা সেটাও জানাবো। কাজে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। যারা টাকা পেয়ে গেছেন বিশেষ করে বা যারা পাননি প্রত্যেকের জন্যই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। যারা টাকা পেয়েছে তাদেরকেও পাঠিয়ে দেন, তাদের জন্য ইম্পর্টেন্ট। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশান সবার প্রথমে আপনাদের দিয়ে দিতে পারি সম্পূর্ণ বিনামূল্যে। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমে বলে রাখি, অন্নপূর্ণা ভাণ্ডার, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে, যাচাই প্রক্রিয়া বা বাতিলের নোটিশ রীতিমতো রয়েছে, যেখানে বর্তমান উপভোক্তাদের জন্য সরাসরি নির্দেশিকা এবং রিলিফ প্রোটোকল দেওয়া হয়েছে। হয়তো আপনি জুন মাসে বা জুলাই মাসে 3,000 টাকা পেয়েছেন, কিন্তু এখন আগস্ট মাসে দাঁড়িয়ে আপনারও 3,000 টাকা পাওয়ার কথা। এই আগস্ট মাসে কিন্তু আপনি 3,000 টাকা পাবেন না। এটাও হতে পারে, আবার হতে পারে আপনি পাবেন। পুরো ব্যাপারটা ক্লিয়ার করছি। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন তাদের প্রোফাইল পুনরায় যাচাই করা হবে। অনেকের কাছ থেকে আমরা এরকম শুনতে পেয়েছিলাম যে অনেকে এরকম উপভোক্তা রয়েছে যাদের বাড়িতে সরকারি চাকরিজীবী রয়েছে, পরিবারের কেউ না কেউ পেনশন পায়, কেউ না কেউ ইনকাম ট্যাক্স প্রদান করে। সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানে এটা অ্যাপ্রুভ হয়ে আপনি টাকা পেয়ে গেছেন মানেই আপনি সুরক্ষা বলয়ের মধ্যে চলে গেছেন, এমন কিন্তু নয়। অনেকেই অভিযোগ তুলেছেন যে যারা এরকম অনেকে আছে যারা গরিব টাকা পায়নি, কিন্তু যারা বড়লোক ऐशो आराम जिंदगी রয়েছে, হিন্দিতে যেটা বলে মানে একদম পিপিলিকার মতো পাও ফেলে না মাটিতে, তাদের যাদের পাও পড়ে না মাটিতে, এরকম ধরনের লোক যারা এসি ছাড়া থাকতেই পারেন না, অনেকেই কমেন্টে আমাকে লিখেছেন, তো তাদেরও টাকা ঢুকেছে, তো তাদেরও নিস্তার নেই এই মুহূর্তে, তাদেরও কিন্তু টাকা আগস্ট মাসে নাও ঢুকতে পারে। যাচাইকরণের পরই অযোগ্য হিসাবে চিহ্নিত হলে ভবিষ্যতে কিস্তি বাতিল এবং প্রাপ্য টাকাও ফেরত নেওয়া হবে, এমনটি জানানো হচ্ছে। কি বলা হচ্ছে, কেন এই কঠোর পদক্ষেপ? প্রতিটি আবেদন পুনরায় যাচাই করার মূল কারণ হলো তথ্য গোপন। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, অনেকেই ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছেন। হয়তো আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে, ঠিক আছে, সরকারি চাকরি করে বা সরকারিজীবী রয়েছে, আপনি তার তথ্য দেননি, বলেননি যে সরকারি চাকরি করে, এবং সেই কারণে ভুল তথ্য দিয়ে আপনি 3,000 টাকা পেয়ে গেছেন। সেই কারণেই এই সমস্তটা যাচাই করবে এবং সরকারি চাকরি বা আয়ের প্রকৃত তথ্য গোপন রাখা যদি হয় তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল করিয়ে দেবে। ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণভাবে ক্যান্সেল হবে, বাতিল হবে, রিজেক্ট হবে। এক্ষেত্রে কিস্তির সময়রেখা বর্তমান পরিস্থিতি বলে রাখি, প্রথম এবং দ্বিতীয় কিস্তি অনেকেই পেয়েছেন, সফলভাবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে, তাদের জন্য বলছি। বর্তমানে যাচাই পর্ব চলছে এবং সমস্ত তথ্য শর্তাবলী পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো রকম ভুল তথ্য আপনি দিয়ে থাকেন, বিশেষ করে সরকারি চাকরি, ইনকাম ট্যাক্স প্রদান, একই সাথে কেউ ধরুন বাড়িতে পেনশন পাই সরকারি, তাহলে কিন্তু আপনার তৃতীয় কিস্তি বা দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না আগস্ট মাসে। ব্যাংকে টাকা ঢোকা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং আপনার এগেনস্টে কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। কি বলা হচ্ছে,
বাতিলের যোগ্য পেশার তালিকা যদি বলি, চুক্তিবদ্ধ এবং মাঠ কর্মী যারা রয়েছেন, বিশেষ করে আশা কর্মী যারা টাকা পেয়েছিলেন জুন মাসে, তারা টাকা পাবেন না। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছে, আইসিডিএস কর্মী যারা রয়েছে তারা বাদ যাচ্ছে, তারা টাকা পাবে না। সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তারা টাকা পাচ্ছে না। প্যারা টিচার যারা রয়েছে তারা টাকা পাচ্ছে না এই মুহূর্তে। এটা অলরেডি বলা আছে, এদের ক্ষেত্রে কোনো আইনত ব্যবস্থা নেওয়া হবে না, কারণ আগের নোটিশ অনুযায়ী এরা যোগ্য ছিল এবং বর্তমান যে নোটিশ সরকারের সেই নোটিশ অনুযায়ী এরা অযোগ্য। সেই কারণে এদের ক্ষেত্রে আশাকর্মী বলো, আইসিডিএস কর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছে, সহায়তায় যারা রয়েছে, সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, প্যারা টিচার যারা রয়েছে, তাদের ওপর আইনত কোনো ব্যবস্থা নেওয়া হবে না। কারণ সরকার প্রথমে বলেছিল এরা যোগ্য, পরে নোটিশ দিয়ে বলেছে এরা এই মুহূর্তে তাদের অ্যাপ্লিকেশনটা পজ করা হচ্ছে। তো এরা আগস্ট মাসে অবশ্যই টাকা পাবে না, আর যারা পেয়েছিল তারা তো পাবেই না। সাথে এটাও বলে রাখি যে এদের যারা টাকা পেয়ে গেছে অলরেডি, তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নেওয়া হবে না। এবার স্থায়ী সরকারি চাকরি করেন, রাজ্যে বা কেন্দ্রের কোনো না কোনো সরকারি চাকরির সঙ্গে নিযুক্ত ব্যক্তি রয়েছেন, কোনো না কোনোভাবে সরকারি কর্মরত রয়েছেন, তারা তথ্য গোপন করেছেন, সরকারি চাকরির ব্যাপারটা দেননি, যার কারণে আপনার 3,000 টাকা ঢুকে গেছে এবং আগস্ট মাসে কিন্তু আপনি সেই 3,000 টাকা পাবেন না। আপনার এই 3,000 টাকা চূড়ান্তভাবে বাতিল হচ্ছে। এবার বলে রাখি যে আর্থিক এবং রেজিস্ট্রি সংক্রান্ত অযোগ্যতা। ধরুন আয়কর দেন, ইনকাম ট্যাক্স দেন, ভারত সরকারের আয়কর প্রদান করেন, তাহলে আবেদন বাতিল হবে। সরকারি পেনশন পান, উপভোক্তারা সরকারি পেনশন প্রাপক হিসাবে টাকা বন্ধ হবে, সরকারি পেনশন পান। এবং এসআইআর তালিকায় রেজিস্টার থেকে নাম বাদ গেলে অনুমোদন বাতিল। এটাও বলছে, এটা কিন্তু এটা নিয়ে একটা বড় বিষয় রয়েছে যে এসআইআরে যাদের নাম বাদ গেছে তারা পাবে না। সরকার বলছে 4 জুলাই কিন্তু নির্দেশিকা দিয়েছিল রাজ্যের সরকারের তরফ থেকে, তার বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে কেন এরকম করা যাবে না, যে যার এসআইআর তালিকায় নাম বাদ গেছে তিনি অ্যাকচুয়াল ভারতীয়, অভারতীয় তাকে বলা যায় না। তো এ নিয়ে অ্যাকচুয়াল ভারতীয় হতেও পারে, মানে ভারতীয় বলছে হতেও পারে। তো এ নিয়ে কিন্তু স্পেশাল কী কী নির্দেশিকা দিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, তা নিয়ে কিন্তু আমি ডেডিকেটেড ভিডিও করেছি, প্রথম কমেন্টের লিঙ্ক দিয়ে রাখবো, ওই ভিডিওটা দেখে নিও। এবার বলে রাখি যে পরিবারের নিয়ম একক যোগ্যতার বাতিল। দেখা যাচ্ছে ফ্যামিলি নেটওয়ার্কে কেউ সরকারি চাকরি করে বা ট্যাক্স দেয়, তাও কিন্তু বাতিল। উপভোক্তারা নিজে যোগ্য হলেও পরিবারের অন্য এক সদস্যর ওপর উল্লেখিত কোনো সরকারি চাকরি করেন বা পেনশন পান বা ট্যাক্স দেন, তবে উপভোক্তাদের অন্নপূর্ণা ভাণ্ডার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, এটাও কিন্তু দেখা হবে। এবার বলে রাখি পঞ্চায়েতের যাচাই প্রক্রিয়া। সরকারি বাড়ি পরিদর্শন যাচাই আপনার বাড়িতে গিয়ে হোম ভিজিট করতে পারে, কিংবা স্থানীয়দের জিজ্ঞাসা করে প্রতিবাসী মারফত লোকাল ইনকোয়ারি করতে পারে যে আপনার বাড়িতে পরিবারের কেউ সরকারি চাকরি করে নাকি। তারপরে পঞ্চায়েতে ফোন কলের মাধ্যমেও ভেরিফিকেশন হতে পারে এবং অফিসে অভ্যন্তরীণ ডেটাবেস দ্বারা ক্রস চেকিং করতে পারে যে আপনার আধার কার্ড প্যান কার্ড যে সরকারি চাকরি করলে অটোমেটিক ধরা পড়বে, আয়কর দিলে ধরা পড়বে, একই সাথে কেউ যদি পেনশন পান সেটাও কিন্তু ধরা পড়ে যাবে। তো অটোমেটিক ধরা পড়ে অটোমেটিকও বাতিল হয়ে যাবে। এই 4টে বিষয়ে নজর দিতে হবে এবং দ্বৈত শাস্তি বা চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। ভবিষ্যতে কিস্তি বাতিল তো হবেই, আগস্ট মাসে 3য় কিস্তি ব্যাংকে আসা তো সম্পূর্ণ বন্ধ হবেই, সাথে প্রাপ্য টাকা রিফান্ড করতে হবে, যা ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন সরকারের তরফ থেকে সেই টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়াও কিন্তু শুরু হবে। তো পরবর্তী সতর্কতা কি, পঞ্চায়েতের যাচাইয়ের জন্য অপেক্ষা করুন। আপনি সমস্ত শর্ত পালন করলে যে যোগ্য হলে আপনার টাকা দেওয়া বন্ধ হবে না আগস্টে। গুজবে কান দেবেন না, পঞ্চায়েত আপনাদের নিজের পদ্ধতিতে তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনি যদি সঠিক তথ্য দিয়ে থাকেন, আপনার পরিবারে যদি কেউ সরকারি চাকরি না করে থাকে, আপনার পরিবারে যদি কেউ ইনকাম ট্যাক্স না দিয়ে থাকে, আপনার পরিবারে কেউ যদি অ্যাকচুয়ালি কি বলে পেনশন না পেয়ে থাকে, তাহলে আপনি পাবেন। এবং সচেতনতা বাড়ান, খবরটি পরিচিতদের সাথে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে এই ইনফরমেশানটি। টাকা পেয়ে গেলেই নিশ্চিন্ত, 9 আগস্টে টাকা পেয়েছেন মানে আগস্টেও টাকা ঢুকবে দ্বিতীয় বা তৃতীয় কিস্তির, সেটা মাথায় এনেন না। তো বাদবাকি আপনাদের এ নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।